নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। এমএস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। অনেক দিন পর ভিডিও দিচ্ছি, লং ভিডিও। সবাই আপনারা পাশে থাকবেন। তো সকালবেলার আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল। তো সকালবেলা যে কাজগুলো থাকে সেই কাজগুলো করে মোটামুটি চলে এসেছি এখন টিফিন বানাতে। আর এই টিফিনটা আমার খুব পছন্দের একটা টিফিন, যে লিট্টির যে পুরটা হয় না, ছাতু ভরে টক ঝাল মিষ্টি, ওই পুরটা ভরেই কিন্তু আমি এটা বানাচ্ছি। এগুলো কিন্তু তেলে মানে লুচির মতো ভেজেও খাওয়া যায়। যেহেতু আমি তেলটা একটু কম খাই তাই আমি এরকমভাবে বানাচ্ছি। আর এটা কিন্তু আচারের সাথে খেতে খুব ভালো লাগবে। আর দেখুন, পুরো কিন্তু লুচির মতোই ফুলে গেছে আর দেখতেও কত সুন্দর লাগছে। তো চলুন এখন টিফিনটা খেয়ে নিই। টিফিন খেয়ে তারপরে রান্না রয়েছে, সেই সব কাজ করব। টিফিন খেয়ে কাটা যে থাকে সেইগুলো করে নিলাম। আর এই রান্নাটা হলো আমাদের গরমকালের স্পেশাল রান্না, লাল শাক দিয়ে আর শুক্তোর যেসব মশলা মানে সবজি থাকে সেই সব সবজি দিয়ে একটা ডবকা ঝোল মতো। কিচ্ছু মশলা না, জাস্ট শুধু একটু ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন, তেজপাতা, এটা দিয়েই কিন্তু করা। আর যেহেতু সব রকম সবজিগুলো থাকে খুব টেস্টি হয় খেতে। তো ওদিকে রান্নাটা ফুটছে আর এদিকে আজকে কি মাছ করব সেই টেনশানের রয়েছি। এখানে রয়েছে কাটা মাছ আর এখানে পাবদা মাছ। তো পাবদা মাছটার ওপরে মাছের তেলটা ছিল বলে ওটা একটু লাল হয়ে গেছে। তো আজকে কাটাপোনাগুলো করব না, মাছের তেলটা করব। কি সুন্দর না? আর পাবদা মাছটা করব, আর কিছু করব না। আর এদিকে দেখুন শুক্তোর কিন্তু সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর থেকে ওই করলা ভাজা আর বড়ি দিয়ে দিলাম। বললাম না, শুক্তোর মতোই সবটা, শুধু মশলাটা দিই না, জাস্ট পাতলা ঝোলের মতো। এগুলো কিন্তু গরমে খাওয়া খুব ভালো। আর বাচ্চাদের পক্ষে তো বিশেষ করে, মানে যেসব বাচ্চারা সবজি খেতে চায় না, এই ঝোলটা দিয়ে ভাতটা খেলেই কিন্তু এনাফ, আর সবজি খেতে লাগবে না। তো চলুন, এটা হয়ে গেছে, এটা এবার নামিয়ে দিলাম। আর এটা কিন্তু বেশি ঝোল হবে না, হালকা ঝোল, তাহলেই ভালো লাগবে খেতে। আর এদিকে পাবদা মাছটা করে নিয়েছি। পাবদা মাছটা আগেও খেয়েছি, আমার ভালো লাগছিল না বলে তাই আমার জন্য একটা ডিম দিয়েছি। আর এই মাছ ভাজতে ভাজতে ভিডিও করা অসম্ভব, কারণ এত ছিটকায় তেল যে আমি পারি না কখনোই ভিডিও করতে, মানে কড়া চাপা দিয়ে দিই তার জন্য। তো এখানে আজকে সর্ষে বাটা দিয়ে করিনি, আজকে পেঁয়াজ আর আদা বাটা দিয়ে, জিরে ধনে এইসব দিয়ে বানিয়েছি। আর এটা কি বলুন তো, দেখে কি কেউ চিনতে পারছেন? এটা হলো চিকেনের যে হাড়গুলো হয় না, সেই হাড়। এটা রাত্রের জন্য বানিয়ে রেখে দিচ্ছি, একটু কারি পাতা দিয়ে আর যেরকম মশলা দেয় সেই মশলা দিয়ে এটা বানিয়ে নিচ্ছি রাত্রের জন্য। আর এটা তো আমার খুব পছন্দের। এই সময় এত ভালো লাগে নিম পাতা, মানে বেগুন বা আলু চোখা দিয়ে মেখে খেতে, যে কি বলবো, আমার তো দারুণ লাগে। কার কার ভালো লাগে একটু জানাবেন। তবে বাচ্চারা খায় না, ডোডো একটু খায়, মানা তো একদমই খায় না। দাদাভাইও পছন্দ করে, আমিও খুব পছন্দ করি। তবে আমি একবারে ভেজে রেখে দিই, কারণ সোমবার খাই না, বৃহস্পতিবার খাই না, রবিবার খাই না, তাই আমি ভেজে রেখে দিই, যখন ইচ্ছা হয় একটু করে খাই। আর ভাজার আগে আমি তেল দিই না, শুকনো কড়াই দিয়ে দিই, দিয়ে একটু নুন দিয়ে দিলে না সুন্দর মচমচে হয়ে যায়। আর যখন ভাজাটা হয়ে যাবে বেশ খানিকটা তেল দিয়ে নামিয়ে দিই, বেশ মচমচে থাকে আর অনেক দিন থাকে। দুপুরে খাওয়া দাওয়ার পর দাদাভাই নিয়ে এসেছিল আইসক্রিম। তো বাচ্চাদের জন্য আলাদা ফ্লেভার আর আমাদের জন্য আলাদা ফ্লেভার, কারণ বাচ্চারা সবটা পছন্দ করে না তাই। তো 4 জন মিলে এখন আইসক্রিমটা খাওয়া হোক। এই গরমে প্রথমবার আইসক্রিম নিয়ে এলো, এরপর তো বাড়িতেই নানা রকম বানাবো। বিকালবেলা সোজা চলে এসেছি ছাদে, কারণ আমার এই গাছগুলোকে, মানে আমার গাছ না, আমার বাচ্চাগুলোকে জল না দিলে আমার ভালো লাগে না। সকাল বিকাল যেহেতু গরমটা পড়ে গেছে, তাই সকালেও দিতে হয় আর বিকেলেও দিতে হয়। আর এই গাছে দেখুন দুটো বেগুন ধরেছে। আগের বারে বেগুনও হয়েছিল, কিন্তু হনুমানে খেয়ে নিয়েছে, জানি না এইবারে পাবো কি না। যাই হোক, যত্ন করছি। গাছগুলো জল দিয়ে এখন সোজা যাব নিচে। আর ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর। আর গাছগুলোকে আজকে কিন্তু ছাই দিয়ে পুরো পাউডার মাখিয়ে দিয়েছি। হ্যাঁ, গাছের গোড়ায় একটু ছাই দিলে না পোকামাকড়গুলো আসে না, গাছগুলোও ভালো থাকে আর সার হিসাবেও খুব ভালো কাজ করে।
আর এদিকে লঙ্কা গাছগুলোও কিন্তু ভর্তি লঙ্কা হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা কত গাছটার মধ্যে লঙ্কা হয়েছে। সব আকাশের দিকে তাকিয়ে রয়েছে লঙ্কাগুলো। আর এদিকে পর্তুলিকা গাছগুলো যে আছে সেই গাছগুলো। তো চলুন আজকের ভিডিওটা এখান পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাইকে আরও একবার বলছি, আরও একবার পাশে থাকবেন।